আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার কাজের যে জায়গাটা, ওই জায়গাটা আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। সো আমি এখন যে জায়গার ভিতরে কাজ করি, সো ওই জায়গাটার ভিতরে আমি এখন ঢুকতেছি এবং ওই জায়গার যে সৌন্দর্যটা, ওইটা আমি আপনাদেরকে এখন তুলে ধরবো। আসলে এখন তো দিন, তার জন্য হয়তো এত একটা জমজমাট না। রাতে এই জায়গাটা গাইস অনেক জমজমাট। এই জায়গার ভিতরে সব রকমের কিছু এখানে পাওয়া যায়। এখানে ফরেনাররা এখানে বেশিরভাগ আসে। সো এই জায়গাটার নাম গাইস দেসা পার্ক সিটি। সো এখানে আমরা কাজ করি, আর এই জায়গাটার ভিতরে বিভিন্ন কান্ট্রির লোক চলাফেরা, খাওয়া দাওয়া, শপিং সব কিছু এই জায়গার ভিতরে করে। তো এই যে ছোটো ছোটো দোকানগুলা গাইস আপনারা দেখতে পারতেছেন, এগুলোর ভিতরে বিভিন্ন রকমের কসমেটিক, এগুলো রাত্রে সবসময় ওপেন করে। রাত্রে তো আমার কাজ, তার জন্য গাইস আমি আজকে দিনেই আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। সো গাইস আপনারা দেখতে পারতেছেন, এটা আর্কাডিয়া, প্লাজা আর্কাডিয়া। এটা কি আর্কাডিয়ার গেট, প্লাজা আর্কাডিয়ার গেট। এই গেট দিয়ে সোজা এভাবে ঢুকতে হয়। সো আমি প্রত্যেক দিন আমি এই গেটেই ঢুকি, আর এই গেট দিয়ে সব কিছু আমি বের হই। তো গাইস, তো এইখানে বিভিন্ন রকমের ছোট ছোট দোকান আছে। এখানে বিভিন্ন রকমের কসমেটিক, একটা চাইনিজ নিউ ইয়ার চলতেছে বর্তমানে, ওই হিসাবে অনেক রকমের কসমেটিক, অনেক রকমের কিছু এখানে পাওয়া যায়। সো এই জায়গাটা গাইস ওয়াটার পন্ড। সো এই জায়গাটা গাইস এটা ওয়াটার পাউন্ড। সো এই জায়গাটার ভিতরে রাতের বেলা অনেক সুন্দর লাগে, লাইট লাগানো থাকে, সব কিছু থাকে, ঝর্ণার মতো লাইট এরকম। সো এখন তো দিন, তার জন্য তত একটা জমজমাট না, লোকজন একটু কম। তারপর ভাবলাম যে গাইস আপনারা যদি কখনো আর্কাডিয়াতে আসেন, অবশ্যই রাত্রে আসার চেষ্টা করবেন। রাতের সৌন্দর্যটা অ্যামেজিং গাইস। সো এখানে আপনারা দেখতে পারতেছেন সব রকমের রেস্টুরেন্ট এখানে পেয়ে যাবেন। কফি শপ হইতে, ওয়েস্টার্ন ফুড হইতে, বিভিন্ন রকমের ক্লাসিক ফুড, এগুলো এখানে পেয়ে যাবেন। এই আর্কাডিয়াটা অনেক সুন্দর একটা প্লেস। বেসিক্যালি আমরা যারা ফরেনার্স, তাদের জন্য ঘোরার জন্য খুব একটা সুন্দর একটা প্লেস। সো গাইস আমি আপনাদেরকে দেখাই যে আর্কাডিয়ার ভিতরটা কেমন। সো এখানে যে রাউন্ডটা দেখতেছেন, গোল রাউন্ডটা, এটার প্রত্যেকটা দোকানের ভিতরে, প্রত্যেকটা সাইডেই একটা একটা করে দোকান, এইভাবে চারোটা দিকে দোকান ভরা, চারদিকে গাইস দোকান ভরা। এইদিকে দেখতেছেন এখানেও দোকান, সব সাইডে সাইডে শুধু দোকান আর দোকান। আপনারা যেই দোকানগুলা আসতে পছন্দ করেন, এখানে নামগুলো আমি তুলে ধরতেছি। এই দোকানে আসলে আপনারা খাওয়া দাওয়া হয়তো সব কিছু পেয়ে যাবেন। আসলে আপনাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি গাইস, দিনের বেলা আর রাতের বেলা। এই দিকে যদি গাইস আপনারা দেখেন, এদিকেও একটা, এই দোকানটা আমি হকি টকি, এই দোকানটার ভিতরে অনেক জমজমাট সবসময় থাকে। এদিকে সব খুব একটি সৌন্দর্য একটা জায়গা। বাচ্চাদেরকে যদি গাইস আপনারা নিয়ে আসেন, তাও আপনারা ভালোভাবে সব কিছু করতে। দেখেন এখানে ফরেনার একটা মেয়ে যাচ্ছে গাইস। সো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলো, এখানে খেলনার কিছু জিনিস পেয়ে যাবেন, যাদের ঘোরা হতে ধুলে যে ওইসব রকমের কিছু পেয়ে যাবেন এখানে। এদিকেও গাইস আপনারা দেখতে পারতেছেন যে বাচ্চাদেরকে ঘুরে ঘুরে যে চড়ায়, ওই জিনিসটা এখানে আছে। অনেক সুন্দর একটা জিনিস। এখানে সব ফরেনাররা থাকে। দিনের বেলা এই জায়গাটা অনেক রাতের বেলা এই জায়গাটা, সরি গাইস, রাতের বেলা এই জায়গাটা অনেক জমজমাট। আর এটা বাচ্চাদের জন্য বেসিক্যালি এই জায়গাটা খুবই সৌন্দর্য। তো আমার জায়গাটা আমি আপনাদেরকে যতটুকু সম্ভব এতটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি। এই এখানে একজন ফরেনার লোক দেখতে পারতেছেন, বেশিরভাগ এখানে ফরেনার লোকরা এখানে থাকে।
এটা প্লাজা আর্কাডিয়া গাইস। আপনারা যদি এই সময় আসেন তো একটা মানে সৌন্দর্য পাবেন, মজা পাবেন না। আপনারা আসার চেষ্টা করবেন যে আপনার রাতে 7টার পরে বা 6টার পরে আসলেও, বিকাল 6টার পরে বা 7টার পরে আসলে অনেক সৌন্দর্য আপনারা অনুভব করতে পারবেন, উপভোগ করতে পারবেন। সো গাইস, আমি একটা কথা বলে রাখি, অনেক দিন হয়েছে আমি ভিডিও করি না। সো আজকে আমি চেষ্টা করতেছি না কিছু ভিডিও করার। সো এই জায়গাটা পুরোটাই, এই সাইডটা যদি আসেন পুরোটাই দোকান গাইস, পুরোটাই দোকান, সবগুলো রেস্টুরেন্ট আর ক্লাব আর পাব। এই সাইডও ক্লাব আর পাব। সো আমার কাজের জায়গাটা একটু সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ওই সাইডেও এখন এতক্ষণ দোকানগুলো খুলে রাখছে। আসলে ভিডিও করা গাইস নিয়ম না, তারপর আমি চেষ্টা করতেছি আমি একটু একটু করে ভিডিও করে লুকায় লুকায় আপনাদেরকে দেখানোর। এখানে সব রকমের সিকিউরিটি আছে দেওয়া, তো এই জন্য এগুলো নিয়ম না। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা রেস্টুরেন্ট এখন খুলছে, আর কিছু যেগুলা নাইট ক্লাব ওইগুলো রাতে খোলে। তো আমার ডিউটি এখন থেকে শুরু, তারপরও আমি এখন আপনার রেস্ট টাইম, তো ওই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিছু কিছু রেস্টুরেন্ট খুলে ফেলছে। এই সাইডটার ভিতরে যদি আপনারা দেখেন, খুব সুন্দর একটি জায়গা গাইস। সো এটা আমার রেস্টুরেন্ট গাইস। সো আমি এই রেস্টুরেন্টে কাজ করি, এখনও খোলে নাই, আরও পরে খুলবে। এখন হাই, হাউ আর ইউ? তো আপনারা দেখতে পারতেছেন এটা মানে বাচ্চারা যারা আসে তাদের জন্য এটা, এখানে বসে খেলাধুলা করে। আর এটা ট্রেন একটা আছে, এখানে ট্রেনে বসে চড়ে। আপনাদের একটু দেখাই, ঘুরিয়ে দেখাই। এটা গিয়া নাগরদোলা। তো ফরেনারদেরকে যারা ফরেনাররা থাকে, তাদের বাচ্চা থাকে এখানে, তো তাদেরকে নিয়ে আসে এই জায়গায় চড়ানোর জন্য। ছোটো ছোটো গাড়ি আছে, গাড়ির ভিতরে উঠে চড়ায়। তো গাইস, এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট গাইস। তো আমি এই রেস্টুরেন্টে কাজ করি এখন বর্তমানে। এটা রেস্টুরেন্ট অ্যান্ড বার। এদিকে যদি দেখেন, অনেক রকমের খেলার জিনিসপত্র আছে। এদিকে আইসে এই জায়গাটার ভিতরে বাচ্চারা খেলাধুলা করে। সো এর উপরে খেলাধুলা করে। সো এখন চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে ডেকোরেশনটাও চাইনিজ নিউ ইয়ারের ডেকোরেশন। সো গাইস, আপনারা যদি আর্কেডে চলে আসেন তাহলে এমন অনেক কিছু দেখতে পারবেন, অনেক রকমের সৌন্দর্য আছে এখানে। সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না, কেননা গাইস সব কিছু ভিডিও করার অনুমতিও নেয়। তো তার জন্য আমি ভিডিও সব কিছু করতে পারতেছি না। তো এটা হচ্ছে আমার প্লেসটা। আমার প্লেসের একটা ভিডিও আমি করেছি, এটা আমি আপনাদেরকে আপলোড করব। সো গাইস, এইগুলা যে বাচ্চাদের খেলনা, অনেকে ডোল বাজায়, অনেকে এই জায়গাটার ভিতরে মুভি দেখে। এটা গাইস মুভি দেখার এটা এখানে বসে মুভি দেখে, বিভিন্ন রকমের কার্টুন দেখে, এই জায়গায় ডোল বাজায়, এই জায়গায় বিভিন্ন রকমের গেমস বাচ্চারা খেলে। আবার বড়দের গেমস এই জায়গায় আছে। আবার এদিকে আছে কিছু গেমস, এগুলো খেলে। সো এরকম মানে বিভিন্ন রকমের এখানে গেমস আছে, ছোটো বড়ো মিলে অনেক রকমের গেমস এখানে খেলে, অনেকে এক্সারসাইজ করে। বিভিন্ন রকমের সিস্টেম এই জায়গায় আছে। তো এইগুলা মূলত বাচ্চাদের জন্য বিশেষ করে এগুলা। আর এই সাইডে মূলত আপনার যে কিছু কিছু জিনিস আছে যেগুলো বড়রাও খেলে, আবার ছোটরাও খেলে। তো সবার জন্য এটা বিনোদন। সো গাইস, এইটা হচ্ছে আমার রেস্টুরেন্ট গাইস। সো আমি এই রেস্টুরেন্টে কাজ করি আর কি। আমার রেস্টুরেন্টের ভিতরে বর্তমানে বন্ধ আছে, একটু পরে খুলবে, যেহেতু এটা নাইট ক্লাব। সো এইখানে গাইস আছে, আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পানি পড়তেছে।
এই জন্য এটা খুবই সুন্দর একটি মানে এরকম এটা একটু সৌন্দর্য লাগে। আর বাকিগুলো অফ আছে যেহেতু দিনের বেলা, এটা এখনও চালু আছে, যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই সাইডেও অনেক রকমের ক্লাব আছে কিন্তু সবগুলো বন্ধ আপাতত। এখানে কিছু কিছু ক্লাব বন্ধ, এখন চাইনিজ নিউ ইয়ার বন্ধ দিয়ে ফেলছে। এগুলা গাইজ রাতের বেলা অনেক জমজমাট, এগুলা মানে লোকজনের ভিড়, হাঁটাচলা এমন হাঁটাচলা করাও মুশকিল হয়ে যায় এমন অবস্থা। সো যারা আর্কাডিয়াতে এখনও আসেন নাই, প্লাজা আর্কাডিয়াতে এখনও আসেন নাই, অবশ্যই অবশ্যই আসবেন, এসে অনুভব করার চেষ্টা করবেন, বিনোদন নেওয়ার চেষ্টা করবেন। আপনার আর্কাডিয়াতে আসলে আপনার ব্লকের শেষ নাই গাইস, ABCH সব রকমের ব্লগ, মানে সব মানে ব্লগ একটা দিয়ে ঢুকলে আরেকটা দিকে বের হতে আপনার খুবই কষ্ট হয়ে যাবে। মানে প্রথম যারা আসবেন তারা খুবই সেন্সিটিভভাবে আগে থেকে প্ল্যান করে এই ভিডিওটা দেখে আসেন, যে বুঝতে পারবেন যে কীভাবে আপনার ঢুকতে হবে, কিভাবে বের হতে হবে। সো যখন ঢুকবেন এবং যখন বের হবেন অবশ্যই ঢুকার সময় মনে রাখবেন যে কোন গেট দিয়ে ঢুকতেছেন, আবার বের হওয়ার সময় মনে রাখবেন যে কোন দিক দিয়ে বের হইতেছেন। তাহলে আপনি পরবর্তীতে আসলেও আপনি চিনতে পারবেন। হয়তো প্রথম আসলে একটু আপনার কনফিউশন লাগবে, পরে ঠিক হয়ে যাবে। আমি তো সবসময় আসি, তাও কোনো সমস্যা হয় না এখন। সো এই হচ্ছে প্লাজা আর্কাডিয়া, বর্তমান আমার কাজের জায়গা। প্লাস আমি আগে কাজ করতাম ক্যাপং মাঞ্জারালাতে, ওইখানে কোম্পানিটা বর্তমানে কন্ট্রাক্ট অফ হয়ে গেছে, ওই জন্য আমি কাজটা করতে পারি নাই। সো এখন আবার নতুন করে আমি এই জায়গায় কাজ করতেছি গাইস। সো এইটা হচ্ছে আমার বর্তমান কাজের জায়গা। সো আমি একটু ভিডিও আপনাদেরকে রাতে যে আমি একটু ভিডিও বানাইছি, ওই ভিডিওটা এখানে আমি আপনাদেরকে অ্যাড করে দেবো যে রাতের সময় কেমন হয়। সো ওইখানে আমার ছবিও আছে, সব কিছু আছে, আপনারা দেখতে পারবেন। সো জাস্ট আমি আজকে তাড়াতাড়ি আসছি আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর জন্য যে আমার যে কাজের জায়গাটা কেমন, বর্তমান কাজের জায়গাটা কেমন, আমি কোথায় আছি। এটা প্লাজা আর্কাডিয়া, এটা আপনি দেশাবাগ সিটিতে আসলে এটা পেয়ে যাবেন। সো গাইস আজকের জন্য এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই জায়গাটার ভিতরে থেকে লং টাইম কাজ করতে পারি, আমার রিজিক যেন এই জায়গাটাতে বৃদ্ধি পায়। আপনারা আমার সাথে থাকবেন। মাঝখানে আমি অনেক দিন ভিডিও করি নাই গাইস, কেননা আমার কিছু সমস্যা ছিল, কাজে প্রবলেম ছিল, পারিবারিক কিছু সমস্যা ছিল, তার জন্য গাইস আমি ক্ষমা চাচ্ছি গাইস। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদেরকে ভিডিও বানানো দেখানোর জন্য এবং দেশাবাগ সিটিটা সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরার জন্য আর কি, কিছু কিছু ভিডিও তুলে ধরার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে মূলত কয়েকটা রেস্টুরেন্ট খুলছে, আপনার এখন কয়েকটা রেস্টুরেন্ট খুলছে মাত্র গাইস। যাই হোক আমি ক্ষমা চাচ্ছি যে আমি মাঝখানে অনেক বড় একটা গ্যাপ চলে গেছে, আমি ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারি না গাইস। আমি চেষ্টা করব যে আবার নতুন করে কিছু ভিডিও তৈরি করার জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। সবাই আমাকে সাপোর্ট করবেন আবার আগের মতো, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমি আশা করি আপনারা ভবিষ্যতেও আমাকে সাপোর্ট করবেন, আমি আশায় থাকবো আর কি গাইস। সো গাইস এটা হয়েছে আমার যে ক্লাবের ভিতরটা, এটা বারের যে ডেকোরেশনটা, ওই ডেকোরেশনটার উপরে এখানে সব রকমের হুস্কি, জিন, রকো জিন, ওয়েন সব কিছু এখানে আছে। সো এটা ছোট্ট, এটা একটা বার, এটা বারটা। আর এই জায়গাটা ক্যাশ কাউন্টারটা, এই জায়গাটা ক্যাশ কাউন্টার, আর ওই সাইডটাতে বার। সো এটা আমার রেস্টুরেন্টের নিচের তালার যে ভিতরে যে ডেকোরেশনটা আর কি। রেস্টুরেন্ট বারটা দুই তালা আর কি, উপরেও আবার প্রাইভেট ভিআইপি রুম আছে, নিচেও আবার খাবার দাবার এবং বিয়ার এভরিথিংয়ের ব্যবস্থা আছে। সো এইটা ভিতরটা আর কি। সো এখানে সব কিছু আপনার ড্রিঙ্কস করা যায়, শিশা হইতে সব কিছু এখানে আপনি করতে পারবেন। মূলত শিশাটা বাইরেই আপনি করতে পারবেন, কিন্তু বাইরে আপনারা
স্মোক করতে পারবেন, কিন্তু ভিতরে অ্যালাউ না। তো এটা আমার রেস্টুরেন্টের আমার বারের ডেকোরেশন উপরটা। উপরে যে দেখতেছেন এটা চাইনিজ নিউ ইয়ারের ডেকোরেশন করেছে। তো এটা হচ্ছে আমার বাহিরের সাইডটা আর কি। সব মিলিয়ে মোটামুটি সুন্দরই আছে রেস্টুরেন্টটা। বসও আমার অনেক ভালো, মানে তেমন একটি ঝামেলা করে না। বস মোটামুটি ভালো আছে। আপনাদেরকে বলে রাখি, আমার বস হচ্ছে এই দেশের ইন্ডিয়ান, এই দেশের তামিল। সো এই দেশে সব কিছু বিজনেস টিজনেস এই দেশের। আমি আপনাদেরকে আবারও বলে রাখি যে আমার এটাই কাজের জায়গা, বর্তমান কাজের জায়গা। এখানে আপনার সেট লাঞ্চ হতে সব কিছু আপনারা পেয়ে যাবেন। লাঞ্চ সেট লাঞ্চের ভিতরে আপনার যদি 11টা থেকে বিকাল 3টার ভিতরে আসেন, সকাল 11টা থেকে বিকাল 3টার ভিতরে আসেন, এর ভিতরে আপনি 15 রিঙ্গিত বা 16 রিঙ্গিতের ভিতরে আপনার 1 গ্লাস স্প্রাইট বা 1 গ্লাস কোকাকোলা, যেটা আপনার ভালো লাগে, এই ফুডের সাথে আপনার এটা ফ্রি পাবেন। আবার 1 বাটি সোপ পাবেন। সেট লাঞ্চের যে আমাদের মেনুটা খুবই দাম কম, খাবার মানসম্মত, খুব ভালো। আমি ট্রাই করে দেখছি, অনেক ভালো একটি খাবার। সেট লাঞ্চ খাবারটা আমাদের এটা ফেমাস একটি খাবার আর কি, বর্তমান দিস মোমেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার রিসেট বার অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড বার। এই ছোটো ছোটো গাড়িগুলো সব খেলার জন্য। এখানে হ্যাপি আওয়ারও আছে, আপনারা চাইলে 11টা থেকে 9টা, সকাল 11টা থেকে 9টা PM, রাত 9টা PM পর্যন্ত আপনারা এর ভিতরে যদি আপনারা আসেন, বিয়ার আপনারা হ্যাপি আওয়ারের প্রাইসটা পেয়ে যাবেন তত একটু বেশি না, 14 রিঙ্গিত 80 সেন্ট, 16 রিঙ্গিত 80 সেন্ট। মানে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার বিভিন্ন রকমের দাম আর কি। সো এইখানে আর্কাডিয়ার ভিতরে আমাদের রেস্টুরেন্টেই সবচেয়ে একটু দাম কম, খাবারের দাম রাখে কম, এবং বিয়ার ড্রিঙ্কসের দাম কম রাখে। অন্য অন্য জায়গাতে গাইস অনেক অনেক দাম, কেননা অন্য অন্য জায়গাতে কাস্টমারও কম হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জায়গায়, আমাদের যে রেস্টুরেন্টটা কাস্টমারে ভরা থাকে সবসময়। এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের বাইরে সেটটা, এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ারের ডেকোরেশনটা দেখতেছেন আমরা। তো এই হচ্ছে আমার যাকে আমি শিখেছিলাম পাকিস্তানি যে ছিল। তো এই হচ্ছে গাইছে রাত্রের বিনোদন। রাত্রেবেলা কেমন সৌন্দর্য দেখতেছেন গাইস, সব মেয়েরা ফটো তুলতেছে, ফরেনার। আমি ঘোরাঘুরি করতেছি, একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের বিয়ার মেনু, এটার ভিতরে সব কিছু অফার আছে, আপনার চাইলে কম দামে বিয়ার ড্রিঙ্কস করতে পারেন। এটা হচ্ছে আপনার সেট লাঞ্চ। সো গাইস, এখন আপাতত আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, কেননা এখন ততটা একটা সৌন্দর্য নাই। যাই হোক, আমি আমার প্লেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো আজকের জন্য গাইস এতটুকুই। সো আগামী দিন অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।